হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের এ ই সি বেঙ্গলি অর্থাৎ কম্পালসারিতে যারা এইসি বেঙ্গলি নিয়েছো সেকেন্ড সেমিস্টার 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ এনবিইউ এর আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে যারা পড়াশোনা করছো তাদের জন্য আজকের এই ক্লাসটি। তো স্টুডেন্টস, ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে বা ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করো 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে 999 টাকা। ঠিক আছে, 999 এর বিনিময়ে তোমরা মেজর, মাইনর, এমডিসি, বিএসসি, এইসি, এসএসসি সমস্ত কিছু পাচ্ছ কিন্তু এই 999 এর প্যাকেজে। তো স্টুডেন্ট, চলো শুরু করছি আজকের ক্লাসটি। দেখো, অভিযোগপত্র, আজকে যে বিষয়টি আমি আলোচনা করবো সেটা হচ্ছে অভিযোগপত্র। এবং কি বিষয়ে অভিযোগপত্র বলছে? তোমার এলাকার রাস্তার বেহাল অবস্থার কথা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, ঠিক আছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগপত্রের খসড়া রচনা করো। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, এবং তোমাদের কিন্তু 5 মার্কসের জন্য এই প্রশ্নটি আমি করিয়েছি, এবং 5 মার্কসের জন্য কিন্তু তোমরা এই প্রশ্নটা পড়বে। দেখো, প্রথমত একেবারে বাদিকে লিখতে হবে, এটা 1 নাম্বার কাজ। বাদিকে লিখতে হবে মাননীয় পঞ্চায়েত প্রধান। তুমি এখানে আধিকারিককেও তুমি লিখতে পারো, তো পঞ্চায়েত প্রধানকেও দিতে পারো। যদি গ্রাম্য এরিয়া হয় তাহলে পঞ্চায়েত প্রধানকে দিবা। আর যদি সেটা সেই তোমার হচ্ছে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে হয় তাহলে ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে করো। তাহলে তার নিচে অবশ্যই যদি ব্লক দাও তাহলে ব্লকের মানে ইয়েটা দিবা, কোন ব্লকের নাম। আর যদি তুমি হচ্ছে, যেমন আমি মাননীয় পঞ্চায়েত প্রধান দিয়েছি এবং পঞ্চায়েত অফিসের নাম, এটা কিন্তু আমাদের মনিরাম গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে, তার নিচে কোথায় অবস্থিত এবং জেলার নামটা অবশ্যই কিন্তু দিবা। আর ডান দিকে অবশ্যই তারিখ লিখতে ভুলবা না। তারিখ কিন্তু কেউ কেউ ডান দিকেও দিতে পারো, আবার কোনো কোনো মানে ফরম্যাটে কিন্তু একবারে বাঁ দিকে নিচের দিকেও কিন্তু হয়। ঠিক আছে, একবারে চিঠিটা শেষের বাঁ দিকে নিচের দিকেও হয় কিন্তু। তো তুমি ডান দিকেও দিতে পারো, আবার বাঁ দিকেও নিচের দিকেও দেওয়া যেতে পারে। বিভিন্ন বইয়ে বিভিন্ন ভাবে লেখা থাকতে পারে। ওকে, বিষয়। তারপর দিতে হবে, এটা 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হচ্ছে বিষয় দিতে হবে। এবার কোন বিষয়ে তুমি চিঠিটা লিখছো, যেমন বেহাল রাস্তার জন্য অভিযোগ। ঠিক আছে, বেহাল রাস্তার জন্য অভিযোগ। এবার মূল বিষয়টা শুরু হবে। 4 নম্বর পার্ট হচ্ছে এটা কি লিখবে, অভিযোগপত্রে কি লিখতে হবে সেটা কি দেখো। মহাশয় লিখে বিনীত নিবেদন, এই যে আমি, তোমরা এখানে নিজের নিজের নাম লিখবে কিন্তু। হ্যাঁ, এখানে যেমন কাজল মালাকার লেখা আছে, তোমরা কিন্তু অবশ্যই নিজের নিজের নাম লিখবে। আপনার পঞ্চায়েত এলাকার অন্তর্গত দয়ারাম জোতের কিন্তু বাসিন্দা। এটা আমি আমার এক স্টুডেন্টকে লিখিয়েছি এবং সেখান থেকে কিন্তু আমি তোমাদেরকে এটা করাচ্ছি, যার জন্য সেই স্টুডেন্টের নাম যা ছিল সেই স্টুডেন্ট কিন্তু তার নিজস্ব নামটা লিখেছে, এবং তোমরা তোমাদের নিজস্ব নামটা কিন্তু অবশ্যই লিখবে। হ্যাঁ, তো তোমাদের তোমাদের এখানে গ্রামের নামটা তোমাদের নিজেদের গ্রামের নাম লিখবে এখানটা। এই যে আমি যে 4 কোনা বক্স করে দিচ্ছি এই জায়গাগুলোকে একটু চেঞ্জ করে দেবে। হ্যাঁ, সবার সেম হলে পারে ভালো লাগবে না। তো বিনীত নিবেদন, এই যে আমি নিজের নিজের নাম লিখবে, আপনার পঞ্চায়েত এলাকার অন্তর্গত মানে নিজের গ্রামের নাম নিয়ে এর বাসিন্দা। ঠিক আছে, আমাদের প্রধান সড়কটি অর্থাৎ এখানে যেমন নিহালজোত থেকে নকশালবাড়ি বাজার পর্যন্ত এই জায়গাটা কিন্তু তুমি চেঞ্জ করে দেবা। তোমার গ্রামের একটা গ্রাম এবং পার্শ্ববর্তী গ্রামের নাম কিন্তু অবশ্যই লিখবা। মনে করো, যেমন হচ্ছে মনে করো নিহালজোত একটা গ্রামের নাম থেকে নকশালবাড়ি বাজার পর্যন্ত। এই যে যোগাযোগের একমাত্র সড়ক পথটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে, তাহলে এই জায়গাটায় তোমরা তোমাদের কোথা থেকে কোথা রাস্তা অব্দি বলবা তুমি খারাপ, সেই জায়গাটা কিন্তু অবশ্যই তোমার নিজের মতন করে তুমি এই জায়গাটায় লিখবা। ঠিক আছে, এমনকি দীর্ঘ 3 বছরে, তুমি এখানে 3 বছরের জায়গায় 4 বছর, 5 বছর, 10 বছরও লিখতে পারো, এই রাস্তায় কোনো মেরামতের কাজ হয়নি। এমনকি দীর্ঘ 3 বছর এই রাস্তা 3 বছর ধরে বা 3 বছরে বা 4 বছরে এই রাস্তায় কোনো মেরামতের কাজ হয়নি। এই পথটি আমাদের গ্রামকে শহরের সাথে যুক্ত করে। এই পথে নিত্যদিন প্রচুর মানুষ যাতায়াত করে, যার ফলে নিত্যদিন আমাদের চরম অসুবিধার মধ্যে পড়তে হয়। বর্ষাকালে এর অবস্থা আরও কিন্তু করুণ হয়। তো এই হচ্ছে মূল বিষয়। এবার তারপরে একটা ফরম্যাট তোমাকে লিখতে হবে। অতএব, অতএব, এটা অতএব হবে, এতএব না। অতএব মহাশয়ের প্রতি আমার বিনীত নিবেদন, এই যে উক্ত রাস্তাটি পর্যবেক্ষণ করে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করলে আমরা গ্রামবাসীরা আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকিব। ঠিক আছে, এই পর্যন্ত তোমাদের মূল লেখাটা হবে, এবং ধন্যবাদান্তে লিখে লাস্টে নিজের নিজের নাম কিন্তু অবশ্যই এখানটায় লিখতে হবে। ধন্যবাদান্তে লেখার পরে, ঠিক আছে, অবশ্যই নিজের নামটা কিন্তু লিখতে হবে। তাহলে খুব একটা বেশি জায়গা চেঞ্জ করতে হবে না, একটা জায়গা চেঞ্জ করবা একটু।
ঠিক আছে? ২ নাম্বার জায়গায় এটা চাইলে পরে চেঞ্জ করতে পারো। ৪ নাম্বার জায়গায় এটা একটু চেঞ্জ করবা, ৫ নাম্বার এটা একটু চেঞ্জ করবা, ৬ নাম্বার এটা একটু চেঞ্জ করবা। আর ফরমেট প্রায় একই থাকে। অভিযোগপত্র এভাবে করে লিখতে হয়। তোমার অভিযোগের কথা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তুমি কিন্তু অবশ্যই অভিযোগপত্র রচনা করবা। তো স্টুডেন্টস, আশা করি আজকের ক্লাসটা তোমাদের বুঝতে কোনো অসুবিধে নেই। যদি কোনো রকম অসুবিধা হয় আমাদের অফিসিয়াল নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। তোমরা আমাদের কাছে অনলাইনে পড়ো চাই না পড়ো, তার ক্ষেত্রেও কিন্তু তোমাদের কোনো রকম অসুবিধা হলে কিন্তু আমাদেরকে কল করতেই পারো। কল করার সময় যদি সরাসরি আমার সাথে কথা বলতে চাও, রাত্রে ৯টা থেকে ১০টার মধ্যে তোমাদের কল করতে হবে। এছাড়া অ্যাডমিশন নেওয়ার জন্য কিন্তু তোমরা সারাদিন আমাদের এই অফিসিয়াল নাম্বারে কল করতে পারো। আমার সঙ্গে কথা বলতে গেলে এই অফিসিয়াল নাম্বারেই কল করতে পারো। কিন্তু আমি অফিসিয়াল নাম্বারের যে কল পিক আপ করবো সেটা কিন্তু ৯টা থেকে ১০টার মধ্যে আমি এই টাইমটা কিন্তু স্টুডেন্টের কল পিক আপ করবো। কিন্তু বাকি যে টাইমটা আছে সেই টাইমটায় আমাদের অফিসে থাকে এই নাম্বার দুটো। অফিসের যেকোনো স্যার তোমাদের এই মানে কলটা তুলবেন এবং তোমাদের কিন্তু যদি অ্যাডমিশন সংক্রান্ত কোনো বিষয় জানার থাকে বা কিছু জানার থাকে বা অ্যাডমিশন নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করবে। এই নাম্বারে ₹999 কোর্স ফির বিনিময়ে তোমরা আমাদের কাছে পুরো সেমেস্টারের কোর্সটা পাচ্ছ। এছাড়া তোমরা যদি আমাদের যে ওয়েবসাইট আছে ভিজিট করতে পারো। আমাদের ওয়েবসাইট হচ্ছে gyanjyoti.info লিখে যদি সার্চ করো সরাসরি আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে। এছাড়া আমাদের আরেকটা ওয়েবসাইট রয়েছে NIL'S যদি সার্চ করো তাহলে কিন্তু সরাসরি আমাদের ওয়েবসাইটে তুমি পৌঁছে যেতে পারো। তো স্টুডেন্টস, তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।